প্রতিটা মেয়ের জীবনে মা হওয়া সব থেকে সুখের একটা বিষয়, কিন্তু এই যে মহিলাকে দেখতে পাচ্ছেন, সে মা হয়ে যাবার পর সবার সঙ্গে একদম কুকুরের মতো ব্যবহার করতে শুরু করে। এমনকি একদিন তো দেখতে পাই তার পেছন দিয়ে কুকুরের মতো লেজ বের হয়ে আসছে। গাইস, তাহলে কি এই মহিলা মা হওয়ার সঙ্গে সঙ্গে একটা কুকুরে পরিণত হয়ে গেল? শুরুতেই আমরা নাতাশা নামের একটা মহিলাকে দেখতে পাই, যে তার বাচ্চাকে সাথে নিয়ে একটা গ্রোসারি শপে এসেছে। নাতাশা একটু সামনে এগোতেই তখন তার সঙ্গে তার বন্ধু শ্যালির দেখা হয়। এরপর সে তার ছোট্ট ছেলের সঙ্গে তার বান্ধবীর পরিচয় করিয়ে দেয়। শ্যালি তখন তাকে জিজ্ঞেস করে, কিরে, বাচ্চা হওয়ার পর জীবন কেমন যাচ্ছে? তখন নাতাশা তাকে বলে যে বাচ্চার সাথে সারাদিন আমার বাসার মধ্যেই কেটে যায়। আমার মনে হয় যে আমি একটা জেলের মধ্যে আটকে আছি, আর এখান থেকে বের হওয়ার কোনো উপায়ই পাচ্ছি না। এমন নয় যে সে তার বাচ্চাকে ভালোবাসে না, কিন্তু সে তার নিজের জন্য কোনো টাইমই বের করতে পারে না। বাই প্রফেশন নাতাশা একজন আর্টিস্ট, কিন্তু বাচ্চা হওয়ার পর থেকে তার শখ সম্পূর্ণ বাদ দিয়ে পুরো ফোকাসটা সন্তানের ওপর দিয়ে দিয়েছে। এমনকি সে তার জব পর্যন্ত ছেড়ে দিয়েছে। সকালবেলা উঠে আগে বাচ্চার জন্য ব্রেকফাস্ট বানায়, আর এরপর তাকে নিয়ে চলে যায় পার্কে। আর সারা দিন এইভাবে বাচ্চার কোনো না কোনো কাজের পেছনেই তার সময় চলে যায়। তার হাজবেন্ড অ্যালেক্স তাদের থেকে অনেক দূরে একটা জায়গায় কাজ করে। শুধুমাত্র সপ্তাহে একদিনের জন্য সে তাদের সঙ্গে দেখা করতে আসে। এজন্যই এই মাকে পুরো একাই তার বাচ্চাকে নিয়ে থাকতে হয়। প্রতিদিন সে রুটিন ফলো করতে করতে সে আসলেই খুব বিরক্ত হয়ে উঠেছে। এরপর সে একদিন তার বাচ্চাকে নিয়ে একটা বুক শপে যায়, যেটা ছিল বাচ্চাদের বইয়ের দোকান। ওখানে যাওয়ার পর সে আরো কিছু মায়েদের দেখতে পায়, আর তাদের সাথে বসে নিজের কষ্টের কথা শেয়ার করে। মানে বাচ্চা হওয়ার আগে তারা কত কি করত। তারা সবাই বুঝতে পারে যে সন্তান জন্ম দেওয়ার পর থেকে তাদের সবারই একই অবস্থা, নিজেদের জন্য কোনো সময়ই নেই। এরপর বিকেল বেলায় সে তার ছেলেকে বাসায় নিয়ে এসে যে বইটা কিনে নিয়েছে সেখান থেকে একটা গল্প পড়ে শোনায়। কিন্তু তার ছেলেটা ছিল প্রচন্ড দুষ্ট, সেই সঙ্গে অনেক জেদিও, কোনো মতেই ঠিকমতো ঘুমোতে চায় না। তাই যখনই তার মায়ের একটু ঘুমের চোখ লেগে আসে, তখনই আবার ওই বাচ্চাটা চিল্লাপাল্লা করে। সারাটা রাত এইভাবে ওই বাচ্চাটা তার মাকে বিরক্ত করে। এরপরে আমরা বাচ্চা আর মায়ের মধ্যে কিছু মিষ্টি দৃশ্য দেখতে পাই। নাতাশা তার বাচ্চাকে পিঠের ওপর উঠিয়ে আনন্দ দিচ্ছিল, কিন্তু ঠিক ওই সময় বাচ্চাটা তার মায়ের পিঠের ওপর কিছু চুল দেখতে পায়। আর তখন সে তার মাকে আধো আধো কণ্ঠে বলে যে তোমার পিঠে চুল। এটা শুনেই তো তার মা দ্রুত ওয়াশরুমে যায় চেক করতে, আর সত্যি সত্যি সে তার কোমরে সাদা চুল দেখতে পায়। এরপর দেখা যায় ওই দিন বিকেল বেলায় তার হাজবেন্ড বাড়িতে এসেছে। হাজবেন্ডকে দেখে তো নাতাশা অনেক খুশি হয়ে যায়। এরপর সে তার হাজবেন্ডকে বলে, কিছুদিন ধরে আমার অনেক অদ্ভুত সব ফিলিংস হচ্ছে। এমনকি তুমি জানো, আমার কোমরে কিন্তু সাদা এক প্রকার চুলও বের হয়েছে, আর সেগুলো বড় হচ্ছে। কিন্তু এগুলো যে কেন হচ্ছে এর কোনো কুলকিনারা আমি পাচ্ছি না। তবে সে যতটা মনোযোগ নিয়ে কথাগুলো বলছিল, নাতাশা তার কথা খুব একটা পাত্তা দেয় না। এই জন্য সে তার হাজবেন্ডকে এই ব্যাপারে কিছুই বলে না। এরপর রাতের বেলায় যখন তার বাচ্চা ঘুমিয়ে পড়ে, সে তার হাজবেন্ডকে বলে যে আমি একটা পার্ট টাইম জব করতে চাই, যাতে অন্তত আমি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারি আর এই বোরিং লাইফ থেকে বাঁচতে পারি। তখন তার হাজবেন্ড বলে যে আমাদের বাচ্চাটা আর একটু বড় হোক, এরপর তাকে আমরা কিন্ডারগার্টেনে দিয়ে দেব, আর সেই সময় পর্যন্ত তুমি একটু অপেক্ষা করো। এরপর তোমার যে জব করতে ইচ্ছে করে তুমি করো, কোনো সমস্যা নাই। এরপর তারা তিনজন মিলে একটা পার্কে চলে যায় আর একটা ভালো সময় এনজয় করে। বাসায় ফিরে আসলে ওই বাচ্চার মা টায়ার্ড হয়ে একটু ঘুমানোর চেষ্টা করে। তখন তার হাজবেন্ড বলে যে টেনশন করো না, তুমি ঘুমিয়ে যাও, ওর গোসল আমি করিয়ে দিচ্ছি। কিন্তু এরপর যখন সে বাচ্চাকে গোসল করাতে যায়, তখন তার একদম পাগলের মতো অবস্থা, কারণ একবার টাওয়াল পায় তো একবার শ্যাম্পু পায় না। তাদের ওই ছেলেটিও বাথটাবের মধ্যে বসে অনেক দুষ্টুমি করছিল, তাই তার হাজবেন্ড বাচ্চাটাকে সামলাতে পারছিল না। এই কারণে তখন ওই মহিলা তো প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর তার হাজবেন্ডের ওপর চিৎকার করতে শুরু করে। সে বলে যে এই নাকি তুমি আমাকে বলেছো ঘুমাতে, তুমি তো কিছুই করতে পারছো না। ওর
ছোট চিল্লিয়ে বাড়ি মাথায় করছো, থাক তোমার আর বাবুকে গোসল করাতে হবে না। এরপর রাতের বেলা যখন তারা তিনজনেই ঘুমিয়ে পড়ে তখন হঠাৎ করে শিশুটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে জোরে জোরে কান্না করতে শুরু করে, যার কারণে তো বাচ্চার মায়ের ঘুম অটোমেটিক ভেঙে যায়। এরপর তার হাজবেন্ড যখন উঠে পড়ে তখন তাকে বলে যে আমি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, তুমি একটু বসো। কিন্তু নাতাশা তখন রাগ করে বলে যে না, তোমার আর আমার জন্য কফি করতে হবে না, আমি নিজেরটা নিজেই করে নেব। এরপর তার হাজবেন্ড তাকে হাসতে হাসতে বলে যে তোমাকে এরকম রাতের বেলায় ওঠা দেখে মনে হচ্ছে তুমি একটা নাইট বিচ, যে সারা রাত এরকম জেগে থাকে। এটা শুনেই তো ওই মহিলা তখন হেসে ওঠে আর বলে যে হ্যাঁ, সত্যি কথাই বলেছো, আমি আসলেই একটা নাইট বিচ। পরের দিন সকালবেলা উঠেই তো তার হাজবেন্ড আবারও অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। আর যাওয়ার সময় সে তার ওয়াইফকে একটা হাঁক দিয়ে বলে যে তুমি এত টেনশন নিও না, দেখবে খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে। তোমাকে আরেকটা কথা বলি, নিজের সুখ হলো নিজের কাছে, তাই তোমাকে সবকিছুর মধ্যে নিজের হ্যাপিনেস খুঁজতে হবে। এটা শুনে তো ওই মহিলা অনেক রেগে যায় আর তাই হাজবেন্ডকে একটা চড় মেরে বলে যে এসব বাজে কথা বন্ধ করো। এটা বলে সে রাগ করে তার বাচ্চাকে নিয়ে পার্কে চলে যায়। বাচ্চাকে খেলতে দিয়ে সে ফোনে কুকুরদের ব্যাপারে আর্টিকেল পড়তে শুরু করে। ওখান থেকে সে জানতে পারে যে কুকুরদেরও মানুষদের মতো নিজেদের বুদ্ধি রয়েছে। ঠিক তখনই তার কাছে দুইটা কুকুর চলে আসে, যাদের দেখে সে তো আদর করতে থাকে। ঠিক তখনই তার নিজের মায়ের কথা মনে পড়ে, কারণ তার মাও একজন সিঙ্গেল মাদার ছিল। তার মাও তার মতো এরকম বাচ্চাদের লালন পালন করতে করতে অনেক সময় বিরক্ত হয়ে যেত। এরপর পার্কের থেকে বাসায় এসে সে তার বাচ্চার সঙ্গে পেইন্টিং করতে থাকে, কিন্তু তার বাচ্চা এতটাই দুষ্ট ছিল যে সে তার হাতের রং পুরো দেয়ালে ছড়িয়ে দিচ্ছিল। কিন্তু এইবার আর সে তার বাচ্চাকে কিচ্ছু বলে না, সেও তার বাচ্চার সঙ্গে এভাবে রং নিয়ে খেলতে থাকে। এরপর রাতের বেলায় সে যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যায় তখন সে দেখতে পায় যে তার পেছন থেকে লেজের মতো বের হয়ে গিয়েছে। এটা দেখে তো একটু ভয় লাগছিল তার, আবার অনেক অদ্ভুত লাগছিল। এইবার তার মনে হতে শুরু করে আসলে আমি কি একটা কুকুর আর কুকুরের মতো জীবন কাটাচ্ছি, না হলে আবার আমার পেছন থেকে এরকম লেজ বেরিয়ে আসবে কেন। তো এর পরের দিন সে একটা সুপার শপে যায় আর সেখানে গিয়ে তার মনে হতে শুরু করে যে আগের থেকে তার ঘ্রাণ শক্তি অনেক বেশি হয়ে গিয়েছে। দূর থেকে সব জিনিসের গন্ধ শুকে বলে দিতে পারছে এটা কি। এরপর রাতের বেলায় যখন সে ঘুমিয়েছিল তখন হঠাৎ করে বাইরে থেকে সে কিছু শব্দ শুনতে পায়। এরপর বাইরে বের হলে সে দেখতে পায় তার সামনে অনেকগুলো কুকুর দাঁড়িয়ে আছে। সে তো ওই রাতের বেলায় কুকুরগুলোর সঙ্গে সেখানে খেলা শুরু করে দেয়। আর সকাল হলে আবার প্রতিদিনের মতো তার বাচ্চার জন্য ব্রেকফাস্ট বানায়। ঠিক ওই সময় আবার তার বাচ্চা ঘুম থেকে উঠে একটা মরা ইঁদুর খুঁজে পায় আর সেটাকে তুলে তার মায়ের কাছে নিয়ে আসে। কিন্তু এরপর যখন সে সামনের দিকে যায় তখন দেখে যে সেখানে একটা নয় বরং কয়েকটা বন্য পশু মরা অবস্থায় পড়ে আছে। তখন ওই মহিলা ভালো করে বুঝতে পারে যে এটা নিশ্চয়ই ওই কুকুরগুলোই করেছে। এরপর দিন সে লাইব্রেরিতে গিয়ে লাইব্রেরিয়ানকে বলে যে আপনি আমাকে এমন একটা বই দিন যেটা পড়ে আমি জানতে পারবো যে মানুষ কিভাবে কুকুরে রূপান্তরিত হতে পারে। এটা শুনে লাইব্রেরিয়ান প্রথমে একটু চমকে যায়, তবে তারপর সে ঠিকই খুঁজে তাকে একটা বই দিয়ে দেয়। সে তো বাসায় এসে ওই বইটা পড়া শুরু করে আর ওই বইটা তার কাছে বেশ ভালো লাগছিল। আর আস্তে আস্তে তার মনে হতে শুরু করে যে সম্পূর্ণরূপে কুকুরে কনভার্ট হয়ে যাচ্ছে সে। আর সব থেকে মজার ব্যাপার হলো এর পরের দিন সে যখন তার বাচ্চাকে নিয়ে ক্যান্টিনে যায় তখন ওখানে গিয়ে সে অনেক খাবার অর্ডার করে, এমনকি কুকুরদের মতো খেতে শুরু করে। আর তার দেখা দেখি দেখে বাচ্চাও ঠিক ওইভাবেই খাচ্ছিল। সেখানে থাকা আশেপাশের লোকজন তো তার মা আর ছেলের এই কাণ্ড দেখে পুরো অবাক হয়ে যায়। এরপর সেখানে ওই লাইব্রেরিয়ান আসে আর তাকে বলে যে আমার বাচ্চাটি যখন ছোট ছিল আমিও তখন আমার বাচ্চার সঙ্গে এরকম কুকুরের মতো খেলতাম, তাই তোমাকে অনেকদিন পর এরকম করতে দেখে বেশ ভালো লাগছে। এরপর লাইব্রেরি থেকে ফিরে এসে রাতে যখন সে শাওয়ার নিতে যায় তখন তার হাজবেন্ড তাকে বলে যে বাচ্চার দুধ কিন্তু শেষ হয়ে গিয়েছে। তখন ওই মহিলা তার হাজবেন্ডকে বলে একটু সুপার মার্কেটে গিয়ে বাচ্চার জন্য দুধটা নিয়ে এসো, আমি এক সপ্তাহ পর গোসল করতে এসেছি, তাই আমাকে প্লিজ একটু নিরিবিলি গোসলটা করতে দাও, বিরক্ত করো না। এরপর সে সুপার মার্কেটে চলে যায় দুধ আনতে। এরপর রাতের বেলায় সে হিন্দু মাইথোলজির একটা বই পড়ছিল। সেখান থেকে সে সারাবা নাম করে একজন ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কুকুরের সম্পর্কে জানতে পারে,
যার কথা ঋগ্বেদেও লেখা ছিল। ওই কুকুরটি ছিল ইন্দ্র ভগবানের মেসেঞ্জার, এমনকি তাকে সমস্ত ক্রিয়েচারদের মাও বলা হয়। এসব পড়ে তার মনে হতে শুরু করে যে সে হয়তো এরকম ক্ষমতা সম্পন্ন কুকুরের মতোই। এর পরের দিন সকালবেলায় সে যখন তার হাজবেন্ডের সঙ্গে একটা গ্যালারিতে যায়, সে ওখানে গিয়ে তার সেই ফ্রেন্ডকে খুঁজে পায়। তার বন্ধু তাকে জিজ্ঞেস করে যে, কিরে, তুই কি এখনো তোর ছেলের সঙ্গে ডগ ডগ খেলিস? তার হাজবেন্ড যখন এটা শুনতে পায় তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমার বান্ধবীরা তোমাকে কি বললো? তখন সে তার হাজবেন্ডকে বলে যে, আরে ও কিছু না, আমি আমাদের বেবির সঙ্গে একটু একান্তে এভাবে সময় কাটাই। তুমি জানো, যখন আমি তার সঙ্গে এভাবে খেলি তারপর থেকেই সে নিরিবিলি ঘুমাচ্ছে, আমাকে কম ডিস্টার্ব করে। আমি যখনই তার সাথে ওরকম খেলা অফ করি সে তখনই আবার কান্না শুরু করে। এরপর সে তার হাজবেন্ডকে আরো বলে যে, আমি আবারও আমার প্রফেশনাল লাইফে ফেরত যেতে চাই, এই জীবন আমার একটুও ভালো লাগছে না। তখন তার হাজবেন্ড তাকে বুঝিয়ে বলে যে, আর তো মাত্র কয়েকটা দিন, বাবু বড় হয়ে গিয়েছে, এরপর তুমি আবারও কাজ করতে পারবে, আর আমার সম্পূর্ণ সাপোর্ট তোমার সঙ্গে সব সময়ের জন্যই রয়েছে। এরপর রাতের বেলা সে প্রতিদিনের মতো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে বই পড়ছিল। হঠাৎ করে সে একটা কুকুরের মতো আচরণ করতে শুরু করে আর বাইরে গিয়ে কুকুরদের মতো গর্ত খুঁড়তে শুরু করে, আর তারপর তো পুরোপুরি একটা কুকুরেই পরিণত হয়ে যায়। তবে রাতের বেলায় যখন আবার বাসায় ফিরে গোসল করতে যায় তখন দেখতে পায় যে তার পুরা গা হাত পায়ে কাদা লেগে আছে। আসলে একটু আগে যে আমরা তাকে দেখেছিলাম একটা কুকুরে পরিণত হয়ে যেতে, এটা ছিল তার কল্পনা। সে হ্যালুসিনেট করছিল যে সে পুরোপুরি একটা কুকুরে পরিণত হয়েছে। আসলে বাস্তবে এরকম কিছুই ঘটেনি। আসলে কুকুরদের জীবন তার অনেক বেশি ফ্রি মনে হয়, তাই সে নিজেকে একটা কুকুর হিসেবে দেখতেই পছন্দ করে। এর পরের দিন সকালবেলায় তার হাজবেন্ড আবারও অফিসে চলে যায় আর সে আবারও তার বাচ্চার সঙ্গে ডেইলি রুটিনেই ফিরে আসে। এরপর সে যখন আবারও বাচ্চাদের ওই বুক শপে যায় তখন সেখানে গিয়ে সব মায়েদের সাথে তার আবার দেখা হয়। ওইখানে একজন প্রেগনেন্ট মহিলাও ছিল যে দ্বিতীয়বারের মতো মা হচ্ছে। এরপর সব মহিলারা মিলে তাকে আবারও কংগ্রেচুলেট করে দ্বিতীয়বার মা হওয়ার জন্য। ওই দিন রাতের বেলায় তার হাজবেন্ড অফিস থেকে ফিরে এসে তাকে জিজ্ঞেস করে যে, সত্যি করে বলো তো, তুমি আমাদের সন্তানের সঙ্গে এরকম কুকুরের মতো বিহেভ কেন করছো, আর তাকে এমন জিনিসপত্রই বা কেন শেখাচ্ছ? এই মহিলা তখন বলে যে, তুমি এটা নিয়ে বেশি চিন্তা কেন করছো, এটা এক প্রকার গেমের মতো, এর বাইরে আর কিছুই না। ওই দিন রাতের বেলায় তারা তাদের সব স্কুল ফ্রেন্ডদের সঙ্গে ডিনারের জন্য বের হয়, কিন্তু ওখানে যাওয়ার পর সে অদ্ভুত আচরণ করছিল। সে সবার সামনে তো কুকুরের মতো করে খাচ্ছিল, আর এমনকি কুকুরের মতো করে ওখান থেকে পালিয়ে চলে যায়। এরপর রাতের বেলায় সে যখন বাড়িতে ফিরে আসে তখন আবার সেই কুকুরগুলো তার সঙ্গে দেখা করতে আসে। ঠিক ওই সময় তাদের ঘরের বিড়ালটা বাড়ি বেরিয়ে আসে, কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে সে নিজে তাদের এই বিড়ালটাকে সেখানে মেরে ফেলে। পরের দিন ঘুম থেকে উঠেই দেখতে পাওয়া যায় তাদের বাসার বিড়ালটার সামনে মরে পড়ে আছে, আর সে নিজেও ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখতে পেয়ে তো অবাক হয়ে যায়। এরপর সে নিজেই বুঝতে পারে যে তার মানসিক অবস্থা মোটেও ভালো ছিল না। সে কখন কি করছে তার কিচ্ছু মনে থাকছে না। এরপর রাতের বেলায় তার হাজবেন্ড যখন অফিস থেকে বাসায় ফিরে আসে তখন সে তার হাজবেন্ডকে বলে যে, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমার মনে হচ্ছে আমাদের কিছুদিন আলাদা থাকা উচিত, কারণ তুমি এবং আমি কেউই ভালো নেই। কিছুদিন বাচ্চার দেখাশোনা তুমি করবে, আর আমি ওই সময়টা আমার আর্টের প্রতি মনোযোগী হব। আসলে সে তার এই লাইফে প্রচন্ড লেভেলের বোরিং হয়ে গিয়েছিল, এজন্য সে কিছুদিন আলাদা থাকতে চাচ্ছে। এটা শুনে তার হাজবেন্ড মতামতে রাজি হয়ে যায়। এরপর থেকে ওই বাচ্চাটা কিছুদিন তার মায়ের সঙ্গে থাকে, আর বাকি সময়টা তার বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারে। এমনকি সে এখন আবার পুরোদমে তার ছবি আঁকার কাজও শুরু করেছে। অন্যদিকে তার হাজবেন্ডও একা বাচ্চাকে সামলাতে না পেরে পুরো নাজেহাল অবস্থা। তবে প্রথম দিকে অনেকটা কষ্ট করলেও আস্তে আস্তে সে ঠিকই সবটা ম্যানেজ করে নেয়। এরপরেই তো সে তার এক্সিবিশনের জন্য সমস্ত পেন্টিং গ্যালারিতে লাগিয়ে দেয়, আর ওই দিন রাতের বেলায় তার বাসায় একটা পার্টির ব্যবস্থা করে, যেখানে সবাই তার এক্সিবিশনের পিকচারগুলো দেখার জন্য আসে। এই পার্টিতে আসা সবাই তো তার আঁকা ছবিগুলোকে দেখে অনেক বেশি মুগ্ধ হয়ে যায়, আর তার অনেক প্রশংসাও করে।
এরপর পার্টি শেষ করে সবাই যখন বাসায় ফিরে আসে তখন এই ক্লিনিং এর সমস্ত কাজ তার হাজবেন্ডই করে থাকে। আর এইবার তার হাজবেন্ড হাড়ে হাড়ে টের পায় যে সারাদিন বাচ্চা সামলানো প্লাস ঘরের কাজ করা ঠিক কতটা কষ্টের। এরপর তার স্ত্রীর কাছে ক্ষমা চায় আর বলে যে আমাকে আরো বাচ্চার প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত ছিল, যাতে করে তুমি নিজের জন্য একটু সময় পাও আর নিজের শখের কাজগুলো করতে পারো। প্রত্যেকটা মানুষের জীবনে আলাদা একটা স্পেস আছে, কিন্তু একটা মেয়ে যখন মাতে পরিণত হয় তখন তার আর পার্সোনাল স্পেস বলতে কিছুই থাকে না। তার হাজবেন্ডের মুখ থেকে এমন কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ অবশেষে তার হাজবেন্ড তার সমস্যাটাকে বুঝতে পেরেছে। ওই দিনের পর থেকে তারা হাজবেন্ড ওয়াইফ মিলে মিলেমিশে কাজ করে আর একসঙ্গে বেশ ভালো একটা সময় কাটায়। এর কয়েক বছর পর দেখা যায় তাদের সংসারে আরো একটা ফুটফুটে শিশুর জন্ম হয়েছে। আর এখানেই আমাদের আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। আসলে এই গল্পটা ছিল পুরোপুরি একটা মা কেন্দ্রিক। এখানে দেখানো হয়েছে একটা মেয়ে যখন মাতে পরিণত হয় তখন তার জীবনে ঠিক কতটা পরিবর্তন আসে। তাই আমাদের সবার উচিত প্রত্যেকটা মাকে একটু সাহায্য করা, বিশেষ করে তার বাচ্চা যখন ছোট থাকে।